সঙ্গম শেষে 2 ফোঁটা চোখের জল ঝরাতে দেখে অবাক হয়ে তাকিয়েছিল ব্রেথেলের সেই মেয়েটি, এবং দরজা খুলে চলে আসার সময় অর্ধনগ্ন সেই নারীটি তাড়াহুড়ো করে ছুটে এসে আমার হাত চেপে ধরে টাকাগুলো গুঁজে দিতে দিতে বলেছিল, কথা দাও আর একদিন আসবে। তারপর একদিন দরজায় আমার কণ্ঠস্বর শুনে দরজা খুলে দিয়ে জড়িয়ে ধরল কাঁদতে কাঁদতে। আমি তাকে সান্ত্বনা দিতে দিতে নিয়ে গেলাম বিছানায়। সে আমাকে বসিয়ে রেখে ফ্রিজ থেকে একটা কেক বের করে বলল, এটা আমার জন্মদিনের কেক, তোমার জন্য এখনো কাটা হয়নি। আমরা দুজন ছাদের উপর বসে কেক কাটলাম। তারপর সে আমাকে খাওয়ালো, আমি তাকে খাওয়ালাম। আমি তার গালে মেখে দিলাম, সে আমার গালে মেখে দিল। সে আমাকে জড়িয়ে ধরল, আমি তাকে জড়িয়ে ধরলাম। আমাদের চুমুর শব্দে একটা পাখি উড়ে গেল টানা ঝাপটাতে ঝাপটাতে। সেদিন রাতেই প্রথম আমরা দুজন বাইরে বের হলাম। রাতের রঙিন আলোয় সে আমার হাত ধরে আমার পায়ের সাথে পা মিলিয়ে হাঁটতে লাগলো। এমন সময় একজন মানুষ এসে তার হাত ধরে বলল, তোর কাছেই যাচ্ছিলাম, ভাগ্যিস পথের মধ্যেই দেখা হলো, কি সৌভাগ্য আমার, চল আজ আমার বাসায় নিয়ে যাব তোকে। মেয়েটি বলল, না, আজ আমি বিক্রি হব না, আজ আমি আমার বন্ধুর সঙ্গে ঘুরতে এসেছি। মানুষটি তার 20 দাঁত বের করে আকাশ কাঁপানো হাসি দিয়ে বলল, বেশ্যার আবার দিনক্ষণ আছে নাকি? এই ছেলে তোকে যত টাকা দিয়েছে তার চেয়ে অনেক বেশি দেব। কিন্তু মেয়েটি এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে এক দৌড়ে অদৃশ্য হয়ে গেল। আমি ভাবলাম, আজ আর তাকে বিরক্ত করা ঠিক হবে না। এই ভেবে আমি বাড়ি ফিরে এলাম এবং ঘুমিয়ে পড়লাম। সকালে দরজা খুলে দেখি 3 জন পুলিশ সহ অনেকেই আমাকে নিয়ে কি যেন বলাবলি করছে। আমাকে দেখে একজন পুলিশ এগিয়ে এসে একটা চিঠি আমার হাতে দিয়ে বলল, ব্রেথেলের সেই মেয়েটি আত্মহত্যার পূর্বে এই চিঠিটা তোমার জন্য লিখে রেখে গেছে। আর অন্য একটা লিখেছে, তোমার সাইন ছাড়া লাশ যেন মর্গে না যায়। আমি ভয়ে ভয়ে চিঠিটা খুলে পড়তে শুরু করলাম। সে লিখেছে, প্রিয় মানুষ, তোমার সাথে আমাকে কখনো মানাবে না, এমনকি তুমি কখনো আমাকে তোমাদের মানুষের মধ্যে নিয়ে যেতে পারবে না। তাই আমি চলে গেলাম। কিন্তু আমার তো জানা হলো না, সেই রাতে সঙ্গম শেষে আমার বুক থেকে নেমে যেতে যেতে তুমি কার কথা ভেবে কাঁদছিলে। কিন্তু তুমি কি জানো, সেদিনই প্রথম আমি বিশ্বাস করেছিলাম মানুষ কাঁদতে পারে। তাই আমি প্রথম কোনো মানুষের প্রেমে পড়েছিলাম। তারপর বুকের সবটা দিয়ে তোমাকে ভালোবেসেছিলাম। কিন্তু আমি তো জানি আমার এই ভালোবাসা কেবল স্বপ্ন মাত্র, আর এই স্বপ্নের শেষ হলো মৃত্যু। আমি জানি আমার এই মৃত্যুতে তোমার কিছুই আসবে যাবে না। তবু বলছি, প্রিয় মানুষ, আমার জন্য তুমি কোনোদিন কোনো নারীর বুক থেকে নেমে যেতে যেতে এক ফোঁটা চোখের জলও ফেলবে না। এই আমার দিব্যি রইল।